আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ থেকে মোবাইল নাম্বার এবং জিমেল দিয়ে ভেরিফাই একটি পেয়ার অ্যাকাউন্ট খুলবেন। পেয়ার অ্যাকাউন্টের টাকা কীভাবে বিকাশে নেবেন আজকে A to Z দেখানো হবে, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই পেজটি ফলো করবেন। আমরা অ্যাপসটি ইনস্টল করার জন্য সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসব। প্লে স্টোরে আসার পর আমরা উপরে সার্চ করে দেব, পেয়ার লিখে সার্চ করে দেব, PAY আর পেয়ার লিখে সার্চ করে দেব। অথবা আর ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ার অ্যাপের লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও আপনারা পেয়ার অ্যাপসটি ইনস্টল করে নিতে পারেন। আমরা এখান থেকে পেয়ার অ্যাপসটি ইনস্টল করে নেব। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখান থেকে ওপেন করে নেব। এখানে ওপেন অপশনে ক্লিক করে দিয়ে আমি অ্যাপসটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দুইটি অপশন চলে আসবে, একটি হলো লগ ইন নামে একটি অপশন চলে আসবে, আর একটি হলো ক্রিয়েট অ্যাকাউন্ট। আমরা এখান থেকে নিচে যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে, আমরা এই ক্রিয়েট অ্যাকাউন্টে একটি ক্লিক করে দেব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা এই ধরনের ইন্টারফেস চলে আসবো। আমরা এখান থেকে নিচে এগ্রি নামে যে অপশন দেখতে পাচ্ছেন, এই এগ্রি অপশনে একটি ক্লিক করে দেব। এগ্রি অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ লোডিং নিয়ে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আমরা এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে রাখবো। আমরা এর পরবর্তীতে লাগবে, আমরা এখান থেকে অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে রেখে দেব। স্ক্রিনশটটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছেন এবং নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। আপনারা অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করবেন না, আপনারা চাইলে এখান থেকে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন। মনে রাখার জন্য আপনারা পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারেন, কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা কেউ ভুলেও পরিবর্তন করবেন না। আপনারা এখান থেকে যদি পাসওয়ার্ড পরিবর্তন করে যান, পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন আছে। আমরা এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেবো। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে পাসওয়ার্ডটি শো করছে। আমরা এখান থেকে এখানে পাসওয়ার্ডের উপর ক্লিক করে আমরা এই পাসওয়ার্ডটি কেটে আমাদের মন ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দিয়ে দেব। আমাদের উপরকার পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আমরা এর নিচে যেই পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছেন, আমরা এই পাসওয়ার্ডটি কেটে আমরা উপরে যেই পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি সেই উপরের পাসওয়ার্ডটি আমরা কিন্তু নিচেও দিয়ে দেব। সেই একই পাসওয়ার্ডটি কিন্তু আমরা নিচেও দিয়ে দেব। আমরা এখানে আবারও লিখে দেব উপরকার পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম নামে একটি অপশন আছে, এই কনফার্ম অপশনে একটি ক্লিক করে দেব। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ডটি কিন্তু সাকসেসফুলিভাবে পরিবর্তন হয়ে গেছে। এই পাসওয়ার্ডটি আপনার মনে রাখতে হবে। আমরা এখান থেকে যে কোনো একটা পিন সেট করে দেব, 4 ডিজিটের পিন সেট করে দেব। আমরা এখান থেকে পিন দিয়ে দিচ্ছি 4 ডিজিটের। দেওয়ার পরে আমরা এখানে ক্রিয়েট কোড নামে একটি অপশন দেখতে পাচ্ছি, এই ক্রিয়েট কোডে একটি ক্লিক করে দেব। আমরা আবারও সেই পাসওয়ার্ডটি দিয়ে দেব। আমরা আগে যেই পাসওয়ার্ডটি দিয়েছিলাম 4 ডিজিটের, আমরা আবারও ওই 4 ডিজিটের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেব। দেওয়ার পর আবারও এই যে আমরা কনফার্ম কোড এখানে ক্লিক করে দেব। কনফার্ম কোড ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পেয়ার অ্যাকাউন্টটি সাকসেসফুলিভাবে খোলা হয়ে গেছে। আমাদের এখানে মোবাইল নাম্বার এবং জিমেল আমরা এখান থেকে অ্যাড করতে হবে। আমাদের পেয়ার অ্যাকাউন্টটি কিন্তু আমাদের শুধু খোলা হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে কিন্তু ভেরিফাই করা হয়নি, কোনো প্রকার ভেরিফাই করা হয়নি। ভেরিফাই করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ম্যান আইকন দেখতে পাচ্ছেন, এই ম্যান আইকনে ক্লিক করে দেবেন। ম্যান আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেল এবং ফোন নাম্বার দুইটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমরা এখান থেকে সর্বপ্রথম ইমেলের উপর ক্লিক করে দেব। ইমেলের উপর ক্লিক দেওয়ার পর আমাদের ইমেলটি দিয়ে দেব। এখান থেকে ইমেলটি দেওয়া হয়ে গেলে এখানে কন্টিনিউ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব।
কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনি যে ইমেলটি দিয়েছেন সেই ইমেলে কিন্তু 5 ডিজিটের একটি ভেরিফাই কোড চলে যাবে। আমাদের সেই ইমেল থেকে ভেরিফাই কোডটি আমাদের এখানে পেস্ট করে দিতে হবে। আমি এখন চলে যাব সরাসরি আমার জিমেলে। জিমেলে আসার পর আমরা উপরে দেখতে পাচ্ছি পিআর থেকে আমাদের একটি মেল করেছে। আমরা এই মেলের উপর ক্লিক করে দেব। মেলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই কোড। এই ভেরিফাই কোডটি 5 ডিজিটের ভেরিফাই কোডটি আমাদের এখানে দেখে দেখে বসিয়ে দিতে হবে। আমরা এখানে চলে যাব। চলে আসার পর আমরা ওই কোডটি আমরা এখানে বসিয়ে দেব। কোডটি দেওয়া হয়ে গেলে নিচে এই অপশনে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন কোডটি দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ইমেল। এখানে সাকসেসফুলি কিন্তু আমাদের ইমেলটি ভেরিফাই হয়ে গেছে। এখানে আমরা ক্লোজ অপশনে ক্লিক করে দেব। ক্লোজ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের জিমেলটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, আমাদের মোবাইল নাম্বারটি ভেরিফাই করতে বলছে। আমি বলবো যে মোবাইল নাম্বার ভেরিফাই করার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র জিমেল ভেরিফাই করলেই যথেষ্ট। মোবাইল নাম্বার ভেরিফাই করার কোনো প্রয়োজন নাই। যদি তারপরে ওকে করতে চান এরকমভাবে মোবাইল নাম্বার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে একটি কোড আসবে, কোডটি বসিয়ে দিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে। আমার মতে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করার কোনো প্রয়োজন নাই। আমি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই ছাড়াই কিন্তু আমি অনেক হাজার হাজার ডলার লেনদেন করি, কোনো প্রকার সমস্যা হয় না। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে সেটিংসে আসার পর দেখতে পারবেন এখানে ভেরিফিকেশন নামে একটি অপশন আছে। এই ভেরিফিকেশনে শুধু তারাই করবেন যারা বিজনেস অ্যাকাউন্ট খুলতে চান। এই ভেরিফিকেশনে কোনো সময় আপনারা এনআইডি কার্ড বা দিয়ে ভেরিফিকেশন করবেন না। ভেরিফিকেশন করলে কিন্তু আপনাদের বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। বিজনেস অ্যাকাউন্টে কিন্তু আপনারা $1000 নিচে কিন্তু আপনারা এখান থেকে বের করতে পারবেন না $1000 ছাড়া। তাই আপনারা কোনো কিছু করতে হবে না, এখান থেকে আপনারা ব্যাক দিয়ে চলে যাবেন। ব্যাক দিয়ে চলে আসার পর আপনারা এখান থেকে টাকা আনার জন্যে আপনারা কোন নাম্বারটি ব্যবহার করবেন। টাকা আনার জন্য আপনারা অ্যাকাউন্টে টাকা অ্যাড করার জন্য আপনারা উপরে যেই ম্যান আইকন দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নং। এই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কিন্তু আপনারা যে কোনো জায়গা থেকে চাইলে আপনারা টাকা নিয়ে আসতে পারবেন, সেটা ইউএসডি ডলার হোক বা রাবেল হোক, যে কোনো এই একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কিন্তু আপনারা সব কিছু লেনদেন করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। আপনারা এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার কপি করার জন্য আপনারা এখান থেকে কপি করতে পারবেন। কপি করে আপনারা যেখানে পেয়ার অ্যাকাউন্ট চাবে এটা কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দিয়ে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পেয়ার অ্যাকাউন্টে সরাসরি টাকা আসবে। আপনারা এখন পেয়ার থেকে কিভাবে বিকাশে টাকা নেবেন সেটার জন্য বিকাশ রকেটে টাকা নেওয়ার জন্য আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। কীভাবে পেয়ার থেকে বিকাশ রকেট নগদে টাকা নেবেন সেই ভিডিওটা দেখে আপনারা 100% পেয়ার থেকে বিকাশে টাকা নিতে পারবেন। এখন চলুন দেখা যাক পরবর্তীতে পেয়ার অ্যাকাউন্ট লগ ইন করবেন কীভাবে। পরবর্তীতে পেয়ার অ্যাকাউন্ট লগ ইন করার জন্য আমরা সর্বপ্রথম পেয়ার অ্যাপসটিতে চলে যাব। আমরা পেয়ার অ্যাপসটি ওপেন করে নেব। পেয়ার অ্যাপসটি ওপেন করার পর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন নামে একটি অপশন চলে আসছে। আমরা এই লগ ইন অপশনে একটি ক্লিক করে দেব। লগ ইন অপশনে ক্লিক করার পর আমরা যেই স্ক্রিনশটটি নিয়েছিলাম আমরা সেটাতে চলে যাব। স্ক্রিনশটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটি ছিল আমরা উপরে সেই অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেব এবং দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছেন আমাদের যে পাসওয়ার্ডটি ছিল আমরা এই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেব। আমরা সেখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেব, আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার এবং মোবাইল পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে। আমরা এখানে এখন লগ ইন অপশনে একটি ক্লিক করে দেব। লগ ইন অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে। কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনাদের কিছু ক্যাপচার আসতে পারে, ক্যাপচারটি পূরণ করে দিবেন, আসতে পারে। এখানে আপনারা যেই পাসওয়ার্ডটি দিয়েছিলেন পিন নাম্বারটি দেওয়া হয়েছিল 4 ডিজিটের, সেই পিন নাম্বারটি আমরা এখান থেকে দিয়ে দেব। এটা আবারও দিয়ে দেব, 2বার পিন নাম্বারটি দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে আমাদের সরাসরি কিন্তু পেয়ার অ্যাকাউন্টের ভিতরে নিয়ে চলে আসছে। এইভাবেই চাইলে আপনারা পেয়ার অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন।
তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।